ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেয়ার পর থেকে শেখ হাসিনাকে ফেরাতে মরিয়া অন্তর্বর্তী সরকার। এ নিয়ে কয়েক দফা মোদি সরকারের সাথে আলোচনাও করেছে ঢাকা। তবে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বরং ভারতে বসেই রাজনীতিতে বেশ তৎপর শেখ হাসিনা। এমন অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুঁশিয়ারি দিল অন্তর্বর্তী সরকার। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে অসংখ্য মামলা হয়েছে, যার সংখ্যা প্রায় ৫ শতাধিক। মানবতা বিরোধী অপরাধে এসব মামলার বিচার কার্যক্রমও শুরু হয়েছে। তবে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বিভিন্ন মহলে রয়েছে নানা প্রশ্ন। আদৌ কি সরকার তাকে ফিরিয়ে আনতে পারবে? শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কয়েক দফায় চিঠি চালাচালি হয়েছে ভারত বাংলাদেশের, তবে কোনো আশানুরূপ ফল আসেনি। বরং ভারতে বসেই নিজের দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক করছেন আওয়ামী লীগ সভানেত্রী। অনলাইনে দিচ্ছেন নানা নির্দেশনাও, যা মুহূর্তে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়, প্রচার হচ্ছে অনেক গণমাধ্যমেও। এ নিয়ে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ২২ আগস্টের বিকেলে সরকারের পক্ষ থেকে দেয়া এক সতর্ক বার্তায় বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়া সরকারের ওই সতর্ক বার্তায় আরও বলা হয়, টেলিভিশন সহ অন্যান্য সংবাদ মাধ্যমে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছিল। স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, দুঃখজনকভাবে কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত গণমাধ্যম কর্মকর্তাদের সতর্ক করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতা, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি, তা প্রচার করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর সতর্কতা ও দায়িত্বশীল আচরণ জরুরি বলেও উল্লেখ করা হয়। অন্যথায় আইন ভঙ্গকারী যে কোনো সংবাদ মাধ্যম আইনি জবাবদিহিতার মুখোমুখি হবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক অখণ্ডতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, জনগণ প্রথমবারের মতো সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।